একটা বিমানবন্দর সরকারের পক্ষ থেকে যেন তাড়াতাড়ি স্থাপন করে। কিনলে তাড়াতাড়ি স্থাপন করব। এই বাংলাদেশের অর্থনীতিতে নোয়াখালীর মানুষের বিশাল অবদান রয়েছে। আপনারা যেন অবাক হবেন, বিশ্বের বিভিন্ন দেশ সহ মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকাতে নোয়াখালী মানুষের এত বেশি বসবাস, নোয়াখালী প্রবাসী ভাইদের এত বেশি বসবাস, নোয়াখালী রেমিটেন্স যোদ্ধাদের বাংলাদেশের অর্থনীতিতে এত বেশি অবদান। আমাদের বাংলাদেশে যে ডলার সংকট তৈরি হয়েছে, সে ডলার সংকট থেকে উত্তরণের ক্ষেত্রে রেমিটেন্স যোদ্ধাদের অবদান অবিস্মরণীয়, গুরুত্বপূর্ণ। সেই রেমিটেন্স যোদ্ধাদের মধ্যে আঙ্গ নোয়াখালীর মানুষের অবদান অনেক বেশি। আমরা করে একখান কথা কইতেন চাই, এই বাংলাদেশ মানে নোয়াখালী আর নোয়াখালী মানে বাংলাদেশ। কেমনে এ কথা কেমনে কইলাম? আপনি বাংলাদেশের বিভিন্ন দেশে যান, আপনি নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, কুষ্টিয়া, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা এবং যে ঢাকাতে আপনারা খাড়াই রয়েছেন, যে প্রেস ক্লাবের সামনে খাড়াই রয়েছেন, এই প্রেস ক্লাবের ইতিহাস টুকাইলন, এই রাজনীতিক ইতিহাস টুকাইলন, সব জায়গায় নোয়াখালীর মানুষ রয়েছে। স্বাধীনতার পরবর্তী সময় থেকে শুরু করে, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে, ভাষা আন্দোলন থেকে শুরু করে, বাংলাদেশের চিকিৎসা, শিক্ষা আর ব্যবসায়িক কথা কইতাম নি। ব্যবসায়িক যদি নাম টোকাইলন, সেরা 10 জন ব্যবসায়ী যদি নাম টোকাইলন, সেরা 10 জনের মধ্যে আর মনে হয় 8 জনের নামে নোয়াখালীর পাইবেন। তাহলে নোয়াখালীর এত সুবিধা থাকার কারণে নোয়াখালীর মানুষের বাংলাদেশের অর্থনীতিতে এত অবদান থাকার পরেও আজ আঙ্গনেত্রী শেখ হাসিনার জননেত্রী শেখ হাসিনা আমাদের এই দেশে আপনার ডিজিটাল পর্যায়ে পার করে স্মার্ট বাংলাদেশে নিয়ে আসছে। স্মার্ট বাংলাদেশে এসে নোয়াখালীর মানুষ একটা স্মার্ট যাতায়াতের জন্য আঙ্গ নোয়াখালীতে একটা আধুনিক বিমানবন্দর স্থাপনের দাবি নিয়ে আজ আমরা সর্বস্তরের জনগণ, ব্যবসায়ীবৃন্দ, ডাক্তার সাহেবরা রয়েছেন, রাজনীতিবিদরা রয়েছেন এবং বিভিন্ন স্তরের জনতা আজ আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, অনতিবিলম্বে আঙ্গ নোয়াখালীতে একটা বিমানবন্দর আপনি স্থাপন করে দিতে হইব। আপনি যদি এই স্মার্ট বাংলাদেশে সারা বিশ্বের দরবারে পরিচিত করাতে চান, তবে আমাদের ভূমিকা, আমাদের প্রবাসী অধ্যুষিত নোয়াখালী মানুষের ভূমিকা, নোয়াখালী রেমিটেন্সের ভূমিকা আপনি আমাদেরকে সাথে নিয়েই বিশ্বের দরবারে যাইতে হবে। তাহলে আমরা আমাদের যাতায়াতের এই আধুনিক সময়ে এসে আমরা একটা আধুনিক স্মার্ট বিমানবন্দর স্থাপনের জন্য আজকে আমরা একত্রিত হয়েছি। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আপনার কাছে আকুল আবেদন আমরা আপনার কাছে জমা দিছি, আপনি একেবারে যত কম সময়ের ভিতরে হোক আপনি আমাদের লাই একটা বিমানবন্দর স্থাপন করবেন। এছাড়াও আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশ আয়তনে বিশাল আকার ধারণ করছে। এই আয়তন কোনেন দি বাড়ে, এই আয়তন কোনেন দি বাড়ে আপনারা কদিন আসবেননি, আঙুন নোয়াখালীর দিক দিয়ে বাড়ে, নিজুম দ্বীপ, হাতিয়া, স্বর্ণদ্বীপ এবং আপনাদের এই যে আমরা আমাদের নেত্রী, আমাদের দেশ রোহিঙ্গাদেরকে এই দেশে জায়গা দিয়া বিশ্বের দরবারে যে মানবতা সৃষ্টি করছে, উনি যে মানবতার মা হয়েছে, এই মানসিক উন্নয়ন কোনে রাখছে, আমাদের নোয়াখালীর স্বর্ণদ্বীপে রাখছে। আর্মি ভাইরা, বিভিন্ন দেশের ফরেনাররা, বিভিন্ন দেশের কূটনীতিবিদরা, বিভিন্ন দেশের সমাজসেবকরা, বিভিন্ন দেশের দাতা সংস্থার লোকেরা এত কষ্ট করে নোয়াখালী যায়, তো সুনাম আপনার বাড়ায় না কমের? আপনি সুনাম বাড়াইতে হইলে এই বিদেশি ফরেনাররা যেন বিমানে করি নোয়াখালী চলে যাইতে পারে এবং নোয়াখালী মানুষরে অর্থনৈতিক চাকার সাথে সংযুক্ত করতে পারে। এই জন্য আপনার দেশের সুনামের লাই, আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা করার লাই, আমাদেরকে আপনার লোকের আগুনের লাই, আর আমরা তো আপনার লোকে থাকতে চাই। তাই আমাদের জন্য এই নোয়াখালী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কথা চিন্তা করে, বাংলাদেশের ব্যবসায়ীদের কথা চিন্তা করে, অর্থনীতিবিদ আর রাজনীতির কথা কি কমু, আপনার লগে তো আঙ্গ নোয়াখালীর আঙ্গ সাধারণ সম্পাদক সাহেব
জনাব ওবায়দুল কাদের আপনার লগে সারাক্ষণ থায়, উনি বিভিন্নভাবে বক্তব্য দেয়, উনি আগে অহংকার। এই অহংকার মানুষের আপনার সাথে রাখার পরেও আমরা যদি একটা আধুনিক বিমানবন্দর না পাই, তো আগে এই দুঃখের কথা আমরা কাঁদুন কমু, আমাদের এই দুঃখের কথা আমরা কাঁদুন কমু। তাই আমরা আজকে প্রেস ক্লাবের সামনে থেকে আমাদের নোয়াখালী বেগুন মানুষের পক্ষ থেকে আপনার কাছে আমাদের দাবি, আমাদেরকে একটি সুন্দর আধুনিক স্মার্ট বিমানবন্দর উপহার দিন। আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশের অর্থনীতির জন্য আমরা ভূমিকা রাখতে চাই।